একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবিতে যে কর্মসূচি সেটি চলছে, অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আমরা যেটি দেখেছি গুলিস্তানে 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি এবং ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা দেখেছি যে সাবেক ছাত্রলীগের নেতারা এবং বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তারাও উপস্থিত রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন, বসে আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলি, তাহলে আরও একটু বিস্তারিত জানতে পারবো আসলে তাদের আজকের অবস্থান এবং প্রস্তুতির সম্পর্কে। আমরা দেখছি যে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু সরাসরি সম্প্রচার করছি, আমাদেরকে একটু সুযোগ দেন। জি, আমরা একটু সরাসরি সম্প্রচার করছি। আপনি একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচিটা কি বা আপনাদের অবস্থানটা কি থাকবে? আমরা শান্তির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আপনারা কি কেন্দ্রীয় কার্যালয়ে থাকবেন না সারা ঢাকা শহরে আপনাদের? না, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন সবাই ঢাকার বিভিন্ন অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়েছেন কিনা? না, এটি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন দুষ্কৃতিকারীদের দ্বারা ভাঙচুর বা বিভিন্ন অপকর্মের খবর আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। ছাত্রলীগের উপর হামলা হয়েছে এমন কোনো ঘটনা আপনারা পেয়েছেন? না, এমন আজকে শুনিনি। ধন্যবাদ আপনাকে। যেটি তিনি বলছিলেন যে তাদের যে অবস্থান, সতর্ক অবস্থান সেটি অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিনিয়র নেতারা কিন্তু আসতে শুরু করছে 23 বঙ্গবন্ধু এভিনিউতে। মূলত এখনো পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান নিয়ে রেখেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আর এই ছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে সর্বশেষ অবস্থা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা উত্তরায় যাব, আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা পেছনে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছি। উত্তরার সার্বিক অবস্থা কি একটু জানাবেন? কাকলি, মূলত আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবিতে যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, আজকে সেই দিনটি। এছাড়াও যদি বলে রাখি, আজকে আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন তারাও কিন্তু আজকে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ইউনিট এবং থানা পর্যায়ে থাকার ঘোষণা দিয়েছেন। সেই হিসাবে বলা যায় যে এখন যে পরিস্থিতি আমরা দেখছি সেটি রাজপথের যে সড়কে কিন্তু তেমন কোনো গাড়ি চলাচল নেই। এই মুহূর্তে এই চিত্রটি আমি দেখাবো আপনাদেরকে উত্তরার অবস্থা যদি বলি যে সড়কে এখন পর্যন্ত তেমন কোনো গণপরিবহন নেই, ব্যক্তিগত বাহন তো নেই বললেই চলে। সেভাবে আসলে চলছে। অনেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছে আসলে আজকে যেহেতু সব পক্ষই এক ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। সে কারণে যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে বের হচ্ছে তাদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে গণপরিবহন সংকটের কারণে। আর উত্তরায় আজকে কিন্তু ছাত্র যারা ছিলেন, সাধারণ শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তাদের কিন্তু আজকে নামার কথা ছিল। তারা কিন্তু এখন পর্যন্ত আমরা উত্তরার যে সড়কটি সেখানে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান নেই। এছাড়াও যদি বলে রাখি, এখানে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা সহযোগী সংগঠনে যারা আছেন, যারা আজকে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পর্যায়ে থাকার কথা ছিল, তারাও কিন্তু এখন পর্যন্ত নেই। তবে কয়েকটি পয়েন্ট আমরা পুলিশের অবস্থান দেখতে পেয়েছি। পুলিশ যেটা বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কাউকে বাধা দিবে না, যে কেউ শান্তিপূর্ণভাবে যদি কর্মসূচি করতে চায় সেটি কিন্তু করতে পারবে। এটি হচ্ছে আসলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। আর যদি বলে রাখি যে সার্বিকভাবে আমরা যে পরিস্থিতিটি দেখছি, এখন পর্যন্ত উত্তরার এই পাঁচটার অংশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে উত্তরা থেকে সর্বশেষ অবস্থা। আকাশ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম রাজধানীর খবরাখবর। এবার একটু চট্টগ্রামে যেতে চাই সহকর্মী রনি দত্তের কাছে। রনি, চট্টগ্রামের একটু খবর জানাবেন আমাদের।
কাকলি, আজকে চট্টগ্রামে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে কিছুটা তো আতঙ্ক রয়েছে। বেশ আমরা সেটি হয়তো লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় যেসব যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু খুব সীমিত আকারে, অনেক যানবাহনই কিন্তু কম কম যান চলাচল করছে। আমরা দেখেছি যে বিভিন্ন এখন আমরা অবস্থান করছি চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। আমরা এখানে দেখছি বেশ কিছু বাস এবং সিএনজি অটোরিকশা এগুলো চলাচল করছে। মানুষের মধ্যে যেহেতু আতঙ্ক রয়েছে, খুব বেশি মানুষ আসলে ঘর থেকে বেরোচ্ছে না। যারা প্রয়োজন রয়েছেন তারাই হয়তো বেরোচ্ছেন। অফিস আদালতগুলোতেও কিন্তু মানুষ তাদের যে কর্মস্থলে সেই সব মানুষরা যাচ্ছেন। আর আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে আন্দোলন করছেন। একই সাথে বিভিন্ন যে এই আওয়ামী লীগের যারা রয়েছেন তারা বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই সব সংগঠনগুলো কিন্তু তারা বিভিন্ন মোড়ে মোড়ে তাদের অবস্থান তারা জড়ো হচ্ছেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। এবং পুলিশের যে আমরা দেখছি বিভিন্ন মোড়গুলোতে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের অবস্থান রয়েছে, সতর্ক অবস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় যে কোনো নাশকতা বা যে ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, যার জন্মনে আসলে কি ধরনের কি হতে পারে, পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে কাজ রয়েছে সেই কাজে কিন্তু মানুষ তারা বের হচ্ছেন, তাদের কাজগুলো তারা আসলে করছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যানবাহন যেহেতু অনেক ক্ষেত্রে স্বল্পতা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায় করারও যে বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আসলে পাচ্ছি।